বাড়িতে কেউ আছেন? কে আপনি? আপনার ছেলের নাম কি অরুণাংশু মাল? হ্যাঁ, আমার ছেলের নাম অরুণাংশু মাল। আচ্ছা, তো আপনার ছেলে কি আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য কোনো পরীক্ষা দিছিল? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল ম্যাডাম। ঠিক আছে, তো আপনার ছেলে সিলেক্ট হয়ে গেছে আমাদের স্কুলে। তো ভর্তি করতে চান তো আমাদের স্কুলে? হ্যাঁ, অবশ্যই ভর্তি করতে চাই। ঠিক আছে, তো ভর্তি করার জন্য কিছু নিয়ম আছে। তো আগে আপনি 1 লাখ টাকা জমা করে দিন। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা তো জমা করতেই হবে। আমাদের স্কুল কি আর যেই সেই স্কুল নাকি? নামকরা স্কুল আমাদের। তো 1 লাখ টাকা কেন আমরা নিচ্ছি সেটাও একটু আপনি বুঝুন। আমাদের স্কুল থেকেই সবকিছু বাচ্চাদেরকে দেওয়া হবে, মানে আপনাকে বাইরে থেকে কিছু কিনতেই হবে নি। তার জন্য আমি নিচ্ছি। এই তো আপনার ছেলেকে যে আমরা যে স্কুল থেকে যে ব্যাগটা দেবো, সেই ব্যাগটা হচ্ছে বাঘে চামড়া দিয়ে তৈরি। কোনো দিন ছিঁড়বে না, লাইফ টাইম গ্যারেন্টি একদম ব্যাগটা। তার দামই হচ্ছে 20,000 টাকা। আর আপনার ছেলেকে যে জুতোটা দেওয়া হবে স্কুল থেকে, সেই জুতোটা হচ্ছে গন্ডারের চামড়া দিয়ে তৈরি। যতই জলে কাদাক ছুটাক, মানে আপনার ছেলে ছুটুক দৌড়াক, কিছুই হবে নি। একদম লাইফ টাইম গ্যারান্টি, মানে যতদিন স্কুলে পড়বে ততদিন তো চলবেই, এক্সট্রা সারা জীবন রয়ে যাবে ওই জুতোটা, কিছুই হবে নি। তো ওই গন্ডারের চামড়া দিয়ে তৈরি জুতোটার দামই হচ্ছে 30,000 টাকা। আর আমাদের স্কুল থেকে যে বই খাতাগুলো দেওয়া হবে আপনার ছেলেকে, তো ওগুলা হচ্ছে মলাটগুলা সোনা দিয়ে তৈরি, কোনোদিন ছেঁড়ার কোনো প্রশ্নই নেই। খুব যত্নে থাকবে বইগুলা। তো তার দামই হচ্ছে 50,000 টাকা। আর সবকিছু গুড়ি গাড়িয়ে ওই 1 লাখ টাকাই নিচ্ছি আমরা। তো জমা করে দিন তাড়াতাড়ি, মানে 1 লাখ টাকাটা, তাহলে আপনার ছেলে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আমি আসতেছি। আরে দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? আরো কিছু আছে, এটা নিন। এতে সব লেখা আছে বাকি কিছু। আরো যদি আপনার কিছু জানা থাকে এটা দেখে সব জেনে নেবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনার ছেলে যে সারা বছর আমাদের স্কুলে এই পেন্সিল রবার এই পেন এইসব ব্যবহার করবে, ওগুলার জন্য 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? কেন, বাইরে তো সস্তায় 100 টাকায় পাওয়া যাচ্ছে। বাইরে তো সস্তায় অনেক কিছুই পাওয়া যায়, তাহলে আমাদের স্কুলে আপনার ছেলেকে ভর্তি করছেন কিসের জন্য? যান না সরকারি স্কুলে ভর্তি করুন না, ফ্রিতে পেয়ে যাবেন সবকিছু। আমাদের স্কুলে তো একটা নাম আছে নাকি, সস্তার জিনিস ব্যবহার করলেই হয়ে গেল। তো ভর্তি করতে চান তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভর্তি করতে চাই। ঠিক আছে, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 10 বছর। আচ্ছা, 10 বছর। আপনার ছেলে ভাত খায় না রুটি খায়? রুটি খাই। কটা করে খায়? ওই 2টা খাই। 2টা করে খায়। তো একটা কথা আপনাকে বলে দিই, আপনার ছেলে যে রুটি খাবে, আটাটা কিন্তু আমাদের এখান থেকেই কিনতে হবে আপনাকে। কেন ম্যাডাম? কারণ আপনি যদি আমাদের এখান থেকে আটা কিনে আপনার ছেলেকে রুটি খাওয়ান, তাহলে আপনার ছেলে আরো বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু একটা হবেই, একদম গ্যারেন্টি। ঠিক আছে, সবকিছু লেখা হয়ে গেল। তো আর একটা কথা, আপনি নেশা টেশা করেন নাকি? না না, আমি নেশা টেশা করিনি। করেননি তো? কারণ জেনে নিলাম, কারণ আপনার কিডনির খেয়ালটাও তো আমাদেরকে রাখতে হবে। কারণ পরবর্তীকালে আপনি যদি এইসব খরচা না চালাতে পারেন, তখন আপনার একটা কিডনি খুলে নেওয়া হবে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমাদের ডাক্তারের কাছে, ভবিষ্যতে যদি কিডনি বার করতে হয় আমার ডাক্তারকে বলে রাখবো আর কি। কোনো দরকার নেই আপনার ডাক্তারকে বলে রাখার, আমাদের স্কুলে সব রকম ব্যবস্থা আছে। আপনি শুধু সবকিছু সাইন করে যাবেন আমাদের স্কুলে, যখন বলবেন যে আমি আর খরচা চালাতে পারছি না, আমাদের স্কুলেই সব রকম ব্যবস্থা আছে। আপনার কিডনি আমাদের স্কুলেই খুলে নেওয়া হবে। তো আগে থেকে নামটা লিখে রাখি, বলুন আপনার নামটা কি? ম্যাডাম, আমি ভাবনা চিন্তা করে আপনাকে খবর দেবো। তার মানে আপনি ভর্তি করবেন না? না না, ভর্তি করব, ভাবনা চিন্তা করি, বাড়িতে একটু বলি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন আসুন, দেখে যাবেন।